হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ভ্লগ। সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 5টার সময়। শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড মাথা ব্যথা নিয়েই রাত্রে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি একেবারে ভালো হয়ে গেছে, বাট স্টুডেন্টসদের পড়ার সাউন্ডে আবারও শুরু হয়ে গেছে। ওদের পড়তে দিয়ে আমি এদিকে নিজের জন্য 1 কাপ চা করলাম, আর ওরা এত জোরে পড়ছিল যে আমি পালাতে বাধ্য হয়েছি। এখনকার মতো আপাতত টিচার লাইফ শেষ করে স্টুডেন্ট লাইফ শুরু করলাম। কারেন্ট অ্যাফেয়ার্সটা সকালে পড়েছি, আর স্টুডেন্টদের পড়িয়ে সকালের খাবার খেয়ে বসলাম ম্যাথ প্র্যাকটিস করতে। আজ আর স্ট্যাটিক জিকে করা হলো না, কারণ স্টুডেন্টদের ছুটি দিতে দিতে প্রায় 9:30 বেজে গেছে। আজ আমি সুবীর দাসের বই থেকে সময় ও কার্যের চ্যাপ্টারটা করলাম। কিছু কিছু আটকে গেছে, ওগুলো আমার ইউটিউব ছাড়া উদ্ধার হবে না। তো যাই হোক, সকালের সেশন কমপ্লিট করে বাড়ির কাজ করলাম, দিয়ে স্নান করে ছাদে বসলাম পড়তে। আর এই সেশনটাকে আমি 2টো ভাগে ভাগ করেছি। ফার্স্ট 1.5 ঘন্টা হিস্ট্রি পড়বো, আর তারপর 30 মিনিট রেস্ট, অ্যান্ড দেন 1 ঘন্টা মতো একদিন জিওগ্রাফি আর একদিন পলিটি রিভিশন। তোমরা যারা একটানা অনেকক্ষণ পড়তে পারো না, তারা আমার মতো টাইমটাকে ডিভাইড করে নিতে পারো। অ্যাকচুয়ালি কেউই কিন্তু 8-9 ঘন্টা একটানা পড়তে পারে না। আর এটা কিন্তু আমাদের দোষ নয়, আসলে মানুষের মন তো একটু এদিক ওদিক যাবে। অ্যাকচুয়ালি আমি নিজেও টানা 3 ঘন্টা পড়ে দেখেছি, কোনো কাজে লাগে না। ফার্স্ট 1 ঘন্টা খুব মনোযোগ সহকারে পড়ি, বাট পরের 2 ঘন্টা আমার সব কিছু মাথার ওপর দিয়ে যায়। সেই জন্য এখন আমি টাইমটাকে এইভাবে ডিভাইড করে নিয়েছি। আর সব থেকে বড় কথা, কত ঘন্টা পড়লাম সেটা ম্যাটার করে না, কি পড়লাম সারাদিনে আর আমার ব্রেন কতটুকু অ্যাকসেপ্ট করেছে এটাই ম্যাটার করে। আচ্ছা, তোমরা কীরকম পড়ো? একটানা অনেকক্ষণ পড়ো, নাকি আমার মতো একটু একটু ব্রেক নিয়ে পড়াশোনা করো? কমেন্টে অবশ্যই জানিও। দুপুরের সেশন কমপ্লিট করে আমি এখন আসলাম টিউশন পড়াতে। আর আজ আমি দুপুরের সেশনে হিস্ট্রি থেকে মধ্যযুগের সূচনা ও সুলতানি যুগ কমপ্লিট করেছি, অ্যান্ড জিওগ্রাফি থেকে বিভিন্ন প্রকার বাঁধ, হ্রদ ও জলপ্রপাতের হাফ কমপ্লিট করেছি। আর পড়াতে গিয়ে আমি ভাবছিলাম আজ যদি পড়ানো না থাকতো তাহলে হয়তো জিওগ্রাফিটা পুরোটাই কমপ্লিট করে ফেলতাম। তো যাই হোক, ওকে পড়িয়ে এসে একটু মা বাবার সাথে আড্ডা দিলাম, আর তারপর বসলাম পড়তে। আর এই টাইমটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় আমি প্র্যাকটিস করি, আর সারাদিন কী পড়েছি সেটা আমি এই সময় বুঝতে পারি। আর যে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারি না বা কনফিউশন আসে, তখন সেগুলো আবারও ভালো করে পড়ি, তারপর রাত্রে ঘুমাই। আমি জানি না কোনো দিন সাকসেস পাবো কি না, আদৌ ভাগে আছে কি না, আর আমার এই জার্নিটা কত দূর যাবে, বাট আমি নিজেকে প্রমিস করেছি আমি কোনো দিন হেরে যাব না। হয়তো মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাব, তারপর নিজেই নিজেকে আবার মোটিভেট করব। অ্যাকচুয়ালি নিজেকে মোটিভেট করা আমাদের ডিপ্রেশনের সব থেকে বড় ওষুধ। যেদিন তুমি নিজেকে মোটিভেট করা শিখে যাবে, সেই দিন তোমার আর কারো প্রয়োজন হবে না, আর কোনো শক্তি তোমাকে আর হারাতে পারবে না। বাই দ্য ওয়ে, আজকের মতো এখানেই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।